আল্লাহ পাক রব্বুল আলামিন তো একদিন বলবে, ও ইসরাফিল বন্ধ, দুনিয়া বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, সিংহায় ফুৎকার দেয়া দাওয়ার দুনিয়াটা বন্ধ হয়ে যাবে। বিপথে মাঝে নৌকা চালায়, হঠাৎ করে নৌকা যখন বন্ধ হয়ে যায়, এই দুনিয়াটা তো একটা নৌকার মতো, যখন যেই মাঝি চালাচ্ছে হঠাৎ করে যখন নৌকাটা বন্ধ হয়ে যাবে, নৌকা কি আর সামনে চলতে পারবে? নৌকার সামনে বাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার দিয়া দুনিয়াটা বন্ধ করে দাও, আর দুনিয়া চলবে না। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে সামনে নিয়ে বলেন, এমন একটা হালত হবে কিয়ামতের ময়দানে, আদম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই। মায়ের নবী যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন এই হাদিস বয়ান করেন যে কিয়ামতের অবস্থাটা এত পরিমাণে ভয়ঙ্কর হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেয়, পয়গম্বর, ওই দিন আপনি কি করবেন? সকল নবীরা তো এমন হালত হয়ে যাবে, ইয়া নাফসি পড়তে থাকবে, আপনি কি করবেন? তখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশাকে জবাব দিয়ে জানায়, ও আয়েশা শুনে নাও, ওই কিয়ামতের পর ভয়ঙ্করের দিনে আমি বলবো, দয়ার মানি, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। মায়ের নবী ওই দিন বলবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে গেলে আমি নবী জান্নাতের মধ্যে যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা পর্যায়ে বলবেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে চিনে আপনি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যান। এখন আপনারা বলতে পারেন যে ওই দিন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কেমন করে চিনবে? দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে, ওযু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার মায়ের নবীকে পাওয়ার দিবে। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী তার উম্মতদের দিকে তাকাবে, ওযু যে করেছিল ওযুর প্রত্যেকটা অঙ্গ পুরে ঝলমল করতে থাকবে। এই দৃশ্যগুলো দেখবে আর তাদেরকে চিনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য বলি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে পড়তে না পারি, আমরা বলি যে নবীর উম্মত আমরা, আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে না পারি, রবের দরবারে ওই দিন আমার জন্য রবি কি সুপারিশ করবে? তোমার মধ্যে যদি নবীর উম্মতের আলামত যদি পাওয়া না যায়, ওই দিন মায়ের নবী কেমন করে তোমাকে চিনবে? চিনার জন্য তো কিছু আলামত। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ব্যাপারটা মারাত্মক কঠিন। কিয়ামতের ব্যাপারটা মারাত্মক কঠিন হয়ে দাঁড়াবে ওই দিন। তোমরা আমি রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها
আল্লাহ পাক বলেন, ওই দিন দুগ্ধ দানকারিণী মহিলা তার সন্তানকে ভুলে যাবে। প্রত্যেক দুগ্ধ দানকারিণী মহিলা তার সন্তানকে, তার শিশুকে ভুলে যাবে। এমনকি প্রত্যেক গর্ভবতী মহিলা তারা গর্ভপাত করে ফেলবে ভয়ে, তারা ভয়ে গর্ভপাত করে ফেলবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দেখতে পাইবে যে মানুষকে মাতাল মাতাল তোমরা দেখতে পাইবে, অথচ তারা মাতাল না, ভয়ে তারা মাতাল হয়ে যায়। আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিচ্ছু করার নাই, মানুষ কদিন ভয়ে এরকম ঘটনা করতে থাকে। মানুষ এত পরিমাণে ভয়ানক পুরো ওই দিন। এখন যদি ভালো বুঝি, ভালো আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, তো আমাদের জীবনটা বড় সুন্দর। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, নবীজি 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবে। জানি না আমরা ওই 7 শ্রেণীর লোকের মধ্যে কোনো একজনের মধ্যে আমরা পড়ব কিনা, কোনো এক দলের মধ্যে আমরা পড়ব কিনা জানি না। যদি না পড়ি, ওইদিন উপায় কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মারাত্মক ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, এত পরিমাণে ভয়ঙ্কর। তো বলতেছিলাম, এত পরিমাণে ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দানটা, এত পরিমাণে ভয়ঙ্কর হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ও পয়গম্বর, তারা আপনাকে জিজ্ঞেস করবে আইয়ানা মুরসাহা, লঙ্গরটা কখন ফেলানো হবে, কখন করবে? আল্লাহ বলেন, পয়গম্বর, আমি আল্লাহ তো আপনাকে জ্ঞান দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শুধু জানিয়েছি যে কিয়ামত হবে, তবে কিয়ামতের কিছু আলামত আমি আল্লাহ আপনাকে জানাইছি। এইগুলো আপনি মানুষদের মাঝে বয়ান করুন, এইগুলো আপনি মানুষদের মাঝে ছড়িয়ে দিন। এরপরেও কাফেররা মুশরিকরা আমার মায়ের নবীকে জিজ্ঞেস করতো, কিয়ামতটা কখন হবে, কোন দিন হবে, কখন হবে, হয় না কেন? মায়ের নবী তাদেরকে সামনে রেখে কিছু কিয়ামতের আলামত বয়ান করেন। কিয়ামতের অনেক বড় বড় 10 থেকে 11টা আলামত আছে, এগুলো এখনো একটাও প্রকাশ পাই নাই। কিন্তু ছোট ছোট আলামত যেগুলো আছে সবগুলো প্রকাশ হয়ে গিয়েছে। দেখেন, ছোট ছোট যে সমস্ত আলামতগুলো আছে প্রায়গুলোই প্রকাশ হয়ে গেছে। যেরকম নবীজি বলেন যে এমন একটা যুগ আসবে, অযোগ্যরা ক্ষমতার চেয়ারের মধ্যে বসবে। অযোগ্যরা, হঠাৎ গরিব মানুষ হঠাৎ করে বড় লোক এরা বড় বড় প্রাসাদ করবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার মায়ের নবীর সামনে আসলেন, অনেকগুলো প্রশ্ন করেছিলেন। তো একটা প্রশ্ন এটাও ছিল, মায়ের নবীকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন নবীজির কাছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার থেকে যিনি প্রশ্নকারী উনি ভালো জানেন, উনি বেশি অবহিত। তো কিয়ামতের কিছু ছোট ছোট আলামত বলেছিলেন, তখন এই আলামতগুলো বলেছিলেন। এমন একটা সময়, নাজুক হালত আমরা এখনই দেখতে পাইতেছি। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন পরপায়। যদি 7 শ্রেণীর লোকের মধ্যে আমরা না পড়ি, অবস্থাটা খুব মারাত্মক ভয়ানক হয়ে যাবে। সেই এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি এই সমস্ত আলামতগুলো দেখো তাহলে মনে করবা কিয়ামত একদম সন্নিকটে চলে আসছে। এই জন্য কিয়ামতের ভয়ে তোমার অন্তরের মধ্যে ঢোকাও। কিয়ামতের ভয় যদি তোমার অন্তরের মধ্যে ঢোকাইতে না পারো, তাহলে এই দুনিয়া তোমার জন্য বিফল হয়ে যাবে। আর যদি কিয়ামতের ভয় অন্তরের মধ্যে নিয়ে দুনিয়ার মধ্যে চলতে পারো, এই দুনিয়ার জীবনটাও তোমার জন্য সফল, আখিরাতও তোমার জন্য সফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো একদিন বলবে, ও ইসরাফিল বন্ধু, দুনিয়া বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, সিংহায় ফুৎকার দেয়া দেওয়ার দুনিয়াটা বন্ধ হয়ে যাবে। বিপথে মাঝে নৌকা চালায়,
হঠাৎ করে নৌকা যখন বন্ধ হয়ে যায়, এই দুনিয়াটা তো একটা নৌকার মতো, যখন যেই মাঝি চালাচ্ছে হঠাৎ করে যখন নৌকাটা বন্ধ হয়ে যাবে, নৌকা কি আর সামনে চলতে পারবে? নৌকার সামনে বাড়ানোর মতো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার দিয়া দুনিয়াটা বন্ধ করে দাও, আর দুনিয়া চলবে না। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে সামনে নিয়ে বলেন, এমন একটা হালত হবে কিয়ামতের ময়দানে, আদম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, মুসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমার উম্মতের খবর নেওয়ার সময় নাই। মায়ের নবী যখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে যখন এই হাদিস বয়ান করেন যে কিয়ামতের অবস্থাটা এত পরিমাণে ভয়ঙ্কর হয়ে যাবে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেয়, পয়গম্বর ওই দিন আপনি কি করবেন? সকল নবীরা তো এমন হালত হয়ে যাবে, ইয়া নাফসি পড়তে থাকবে, আপনি কি করবেন? তখন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মা আয়েশাকে জবাব দিয়ে জানায়, ও আয়েশা শুনে নাও, ওই কিয়ামতের পর ভয়ঙ্করের দিনে আমি বলবো, দয়ার মালিক আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। মায়ের নবী ওই দিন বলবে, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে গেলে আমি নবী জান্নাতের মধ্যে যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা পর্যায়ে বলবেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে চিনে আপনি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যান। এখন আপনারা বলতে পারেন যে ওই দিন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কেমন করে চিনবে? দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েছে, ওযু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আমার মায়ের নবীকে পাওয়ার দিবে। রাহমাতুল লিল আলামিন মায়ের নবী তার উম্মতদের দিকে তাকাবে, ওযু যে করেছিল ওযুর প্রত্যেকটা অঙ্গ পুরে ঝলমল করতে থাকবে। এই দৃশ্যগুলো দেখবে আর তাদেরকে চিনে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য বলি, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে পড়তে না পারি, আমরা বলি যে নবীর উম্মত আমরা, আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়তে না পারি, রবের দরবারে ওই দিন আমাদের জন্য রবি কি সুপারিশ করবে? তোমার মধ্যে যদি নবীর উম্মতের আলামত যদি পাওয়া না যায়, ওই দিন মায়ের নবী কেমন করে তোমাকে চিনবে? চিনার জন্য তো কিছু আলামত লাগবে। ওই আলামতগুলো যদি তোমার মধ্যে থাকে রে বান্দা, ওই দিন মায়ের নবী চিনে তোমাকে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর সাক্ষী হবে। 1 নাম্বার সাক্ষী দেবে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল 4 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিথু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ দিবেন, ও জমিন, যখন জমিনকে আদেশ দিবে, যখন জমিন আদেশ পাবে, আদেশ পাওয়ার পর সব কি করবে? সব বৃত্তান্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বয়ান করবে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বলো, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো ওই দিন কি বৃত্তান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, আমরা সাহাবীরা তো জানি না, একমাত্র আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও সাহাবায়ে কেরাম, ওই দিন জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ, তেলিবিটার ময়দানের মধ্যে তোমার এক বান্দা
অমুক জায়গার মধ্যে দাঁড়াইয়া এই গুনাহটা করেছিল, এই গুনাহটা করেছিল, তুমি তাকে ধরো, আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতেছি। এমন একটা হালত যদি তোমার আমার ক্ষেত্রে ওই দিন হয়ে যায়, কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি তোমাকে চলার জন্য পা দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, কান দিয়েছিলাম, দেখার জন্য, প্রত্যক্ষ করার জন্য চোখ দিয়েছিলাম। তুমি শুধু দুনিয়ার মধ্যে গুনাহ করে করে বেড়াইয়াছ। এখন আমি রবের কাছে সাক্ষ্য দাও, কি উপায় সেই দিন হয়ে যাবে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গেছো যে তিনি কি তোমাদেরকে জমিনের মধ্যে দশিয়ে দিবেন না, যে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। এত পরিমাণে গুনাহ আমাদের বেড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন আমাদেরকে জমিনের মধ্যে কি দশিয়ে দিতে পারেন না? অবশ্যই পারেন। এতটুকু ভয় তো আমাদের অন্তরের মধ্যে নাই। যদি ভয় থাকতো তাহলে আমরা সবাই ঠিক হয়ে যাইতাম। তো এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দেবে। দুই নাম্বার ফেরেশতারা আমার রবের কাছে সাক্ষ্য দেবে আমাদের পক্ষে এবং বিপক্ষে। আমল যদি ভালো হয় ফেরেশতারা ভালো সাক্ষী দিবে, আর যদি আমল মন্দ হয় ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানাইয়া দিবে। আল্লাহ বলেন সূরাতুল ইনফিতারের মধ্যে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তোমাদের উপর দুইজন সংরক্ষণকারী লোক আছে, দুইজন সংরক্ষণকারীগণ আছে। কিরামান কাতিবিন, যারা হলো সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে, কারণ আমি রব তাদেরকে জানার ক্ষমতা দিয়েছি, তাদেরকে তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, যদি নেককার হয় নেককাররা ওই দিন জান্নাতের মধ্যে থাকবে, নেককাররা পরম শান্তি সুখের মধ্যে ওই দিন থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি বদকার হয়, ফুজ্জার হয়, ফাসিক হয়, ওই দিন তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন যে তোমাদের জন্য সংরক্ষণকারী ফেরেশতাগণ আছে, সম্মানিত লেখকগণ আছে, কিন্তু এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেন নাই যে তিনি তোমাদের কি করেন। সংরক্ষণকারী ফেরেশতারা আছে, সম্মানিত ফেরেশতারা তিনি লেখেন, এই কথাটা এই জায়গার মধ্যে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 80 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তোমরা কি মনে করো তোমাদের গোপন বিষয় আমি আল্লাহ কি জানি না? তোমাদের সব কিছু আমি আল্লাহ জানি। বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন, হ্যাঁ আমি আল্লাহ অবশ্যই সব কিছু জানি। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দুইজন ফেরেশতা যে নিযুক্ত করেছি, তারা সব কিছু লেখে, তারা সব কিছু লিখে রাখে। কাল কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা আমলনামাটা তুলে ধরবে, যখন কুফাররা কাফেররা আমলনামা দেখবে, তখন তারা বলবে ইয়াউমা ইয়ানজুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন কুফাররা কাফেররা বলবে, হায় যদি আমরা মাটি হয়ে যাইতাম। কাজ হবে সেই দিন? কোনো কাজ হবে না। ওই দিন তারা বলবে, আমরা যদি মাটি হয়ে যাইতাম হতোই না ভালো হইতো। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে যদি আমরা মাটি হয়ে যাইতাম। কি হালত হবে সেই। তো 2 নাম্বার গেল। 3 নাম্বার সাক্ষী দিবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। কিসে সাক্ষী দিবে? 1 নাম্বার জমির সাক্ষী দিবে, 2 নাম্বার
ফেরেশতারা সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে। আর 3 নম্বর হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ওই দিন যখন আমল নামা তুলে ধরা হবে, অনেকে অস্বীকার করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মুখের মধ্যে মোহর লাগিয়ে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে ওই দিন জবান দিয়ে দিবে, হাত কথা বলবে। আর পা সাক্ষী দিবে, আল্লাহ গো তোমার অমুক বান্দা ওই দিন পা হেঁটে হেঁটে অমুক দিন ওই জায়গার মধ্যে জয়া গুনাহ করেছে। ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাক্ষী দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত হামিম সাজদার মধ্যে জানিয়ে দেন আওয়ালাম নাকতুবি রাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আল্লাহ কি তোমাদের সাক্ষীর জন্য কি যথেষ্ট নয়? আমি আল্লাহ তো সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন কিয়ামতের ময়দানে সৃষ্টির পদ্ধতি অবলম্বন করবেন। পদ্ধতি অবলম্বন করে করে আমাদের কাছ থেকে কি দিবেন? হিসাব নেবেন। ওই ভয়াবহতার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে 7 শ্রেণীর মানুষ কি পাবে? স্থান পাবে। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় 1 নাম্বার হলো ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক আছে না দেশের মধ্যে? আছে, কোথাও নাই। যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে সবকিছু লুটপাট করে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, ভালো করে ধরবেন। আর যারা ভালো করে শাসন করেছে, ক্ষমতার চেয়ারে বসে সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবকিছু বিচার করেছে, ওই দিন তারা আরশের নিচে ওই দিন ছায়া পাবে, এছাড়া ছায়া পাবে না। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই দিন ওই লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গুজারি বান্দা ইবাদত করে, তার দাসত্ব করে, তার আনুগত্য করে। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হলো ওই ব্যক্তি, ওই লোক যার অন্তর মসজিদের সাথে ঝুলানো থাকে, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে, মানে মসজিদের বেশি তার মহাব্বতটা বেশি মসজিদের প্রতি। আর 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে আইসা মসজিদের মধ্যে পড়ে। 4 নম্বর হলো রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন ব্যক্তি যারা একে অপরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই ভালোবাসে, আল্লাহ তাআলার জন্যই মিলিত হয়, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বিচ্ছিন্ন হয়। ভালো বন্ধু তুমি সিলেক্ট করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন তো হাসর নাসর হবে, যারা যাদেরকে বেশি ভালোবাসতো তাদের সাথে হাসর নাসর হবে। যারা দুনিয়ার মধ্যে মেসি রোনালদো বলেন, মেসি বলেন, গায়ক গায়িকা যত নায়ক নায়িকা আছে, এদেরকে যারা পছন্দ করে, এদেরকে যারা মহব্বত করবে, ওদিন তাদের হাসর নাসর তাদের সাথে। আর যদি আলেমদের সাথে ভালো সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, ওই দিন আলেমদের সাথে তাদের হাসর নাসর হবে। 4 নম্বর গেল ওয়ারাজুলান তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 5 নম্বর হলো ওয়ারাজুলান দাআত ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন 5 নম্বর হলো ওই লোক বা ওই যুবক, যে যুবককে একজন বংশীয় মহিলা, মানে অনেক টাকাওয়ালা মহিলা, তাকে কুকর্মের জন্য প্রস্তাব দেয়, আর সে কি করে প্রত্যাখ্যান করে, তাকে জানায় দেয় যে আমি আল্লাহকে ভয় করি। ওই ব্যক্তি ওই দিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা ফাআতা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই লোক
যে কি করে গোপনে দান করে, তার ডান হাত কি দান করে বাম হাত টের পায় না। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোক যে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে অশ্রু ঝরায়। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। আজকে আলোচনার বিষয়টা ছিল আমার যে 4 শ্রেণীর মানুষ কি করবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবেন। 4 শ্রেণী। আর ওই ভয়াবহতার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই ভয়াবহতার দিনে এই 7 শ্রেণীর দলের মধ্যে যে কোনো একটা দলের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সবাই পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামতের ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করুন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।